হ্যালো এভরিওয়ান, মীনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা একটু আগেই কিন্তু দার্জিলিংয়ে পৌঁছেছি। একটু আগে না, মানে অনেকক্ষণই আগে। তারপরে আমরা স্নান করে 1-1.5 ঘন্টা সবাই ঘুমিয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা কিন্তু বেরোচ্ছি রুম থেকে। দুপুরের লাঞ্চ করে একেবারে ঘুরতে বেরোবো। তো সেরকমভাবে ঘোরার প্ল্যান কিছু নেই, ওই আর কি দার্জিলিংয়ের লোকালটাই আমরা ঘোরাঘুরি করব। তো এখানে সবাই কিন্তু রেডি হয়ে গেছি, এখানে আমি রেডি হয়ে গেছি, অঙ্কুশ রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে ঘরে। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। সবার আগে আমাদের সবাইকে লাঞ্চ করতে হবে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা সেই সকালবেলা সেই মার্গারেটস থেকে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে ঘরে এসে শুধু সবাই একটু একটু করে চা খেয়েছি, কফি খেয়েছি, এইটুকুই। তাছাড়া তারপরে আর কিছু কারো খাওয়া দাওয়া হয়নি। তো এখন সবার আগে আমাদেরকে খেতে হবে। তো এক একজন এক এক রকম খাবে বলছে। তো কেউ বলছে যে চাউমিন খাবে, কেউ বলছে মোমো খাবে, কেউ বলছে ভাত খাবে। তো আমি তো একদমই ভাতের দলে, হ্যাঁ আমি তো খাবো, ভাত খেতেই যাব আমি। তো সেই জন্য মানে আমরা সবাই আলাদা আলাদা ভাগ হয়ে গেছি, যে কেউ কেউ মানে যে যার পছন্দ মতো জিনিস খেতে যাবে। তো আমরা এখানে যাচ্ছি দার্জিলিংয়ের খুব ফেমাস যে বাঙালি রেস্টুরেন্টটা আছে, মহাকাল রেস্টুরেন্ট। তো সেখানে আমরা যাচ্ছি। তো তোমরা দার্জিলিংয়ে আসলে যদি ভালো বাঙালি খাবার খোঁজো, মানে ভাত ডাল তরকারি সবজি মাছ, তো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো, কারণ রেস্টুরেন্টটার খাবার খুবই ভালো। এর আগেও আমি যতবার দার্জিলিংয়ে এসেছি আমি এখান থেকেই ভাত খেয়েছি, মানে বাঙালি খাবার খেতে হলে এখান থেকেই খেয়েছি। তো খুব সুন্দর খেতে। তো অবশ্যই ট্রাই করো, কারণ এই সমস্ত পাহাড়ি সাইডে এই সমস্ত বাঙালি খাবার খুবই মানে কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও সেরকমভাবে ভালো কোথাও পাওয়া যায় না। তো সবাই খোঁজে বাইরে এসে বাঙালি খাবার। তো তোমাদেরকে বলে দিলাম অবশ্যই তোমরা ভিজিট করো। আর এখন কিন্তু আমরা যাচ্ছি ম্যালের দিকে। তো আমরা কিন্তু চলে এসেছি ম্যালে। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর দেখো এখন মোটামুটি বিকেলও হয়ে গেছে। তো এখন আমরা ম্যালে বসে সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দেবো, তারপরে একটু চা টা খাবো, তারপরে একটু টুকটাক কেনাকাটা করব, তারপরে আমরা হয়তো রুমে গিয়ে সবাই মিলে একসাথে গল্প করবো, আড্ডা দেবো, এই আর কি। মানে সেরকমভাবে ঘোরার প্ল্যান আমাদের সেরকম কিছু ছিল না, জাস্ট সবাই মিলে একসাথে একটু মানে কয়েকটা দিন একটু সময় কাটাবো, সেই জন্যই আর কি আসা। আর তারপরে দেখো এখানে একটা চকলেটের দোকান ছিল, খুব সুন্দর সুন্দর কিউট বাইরে থেকে চকলেটগুলো দেখতে লাগছিল। তো তাই একটু ভেতরে এসেছিলাম যে কি কি চকলেট পাওয়া যায় দেখতে। তো সেটা দেখে তারপরে ম্যারের সামনে চা বিক্রি হচ্ছিল, তো ওখানে চা অর্ডার দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। তো চাটা বেশ ভালোই ছিল, কিন্তু জানো তো বেশি ওই লেবু আর মশলাটা দিয়ে ফেলেছিল। তো যাই হোক, চা খেয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি দার্জিলিংয়ের যে মহাকাল মার্কেট আছে সেই মহাকাল মার্কেটে। তো ম্যালে তো জিনিসপত্রের প্রচুর দাম, আকাশ ছোঁয়া দাম। ম্যালে জিনিসপত্রে হাত দেওয়া যায় না, এতটাই দাম। মানে যতবার আসছি প্রত্যেকবার দেখছি ম্যালের জিনিসের দাম আরও ক্রমশ বেড়ে যাচ্ছে। তো সেই আন্দাজে দেখলাম এই যে মহাকাল মার্কেটটা, এর আগেও একবার এসেছিলাম, খুব চিপ বাজেটে দারুণ দারুণ জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। আর শলের কালেকশন দারুণ, মানে এত সুন্দর সুন্দর শল পাওয়া যায় এখানে, মানে কি বলবো, মানে এক সেবারকার এক যাকে বলে। আর তার সাথে সাথে বাচ্চাদেরও জিনিসপত্র প্রচুর আছে। তাছাড়া সোয়েটার বলো, কোট বলো, সমস্ত রকম কালেকশন কিন্তু দারুণ পাওয়া যায়। কি সাফালে কি কি এটা কি নাম? সাফালে কি থাকে এটার মধ্যে? চিকেন স্টাফ, উপরে ভাজা ফ্রাই, আমাদের মোগলাই। আচ্ছা। আর আমরা কিন্তু ম্যাল থেকে প্রচুর খাওয়া দাওয়া করেছি। প্রথমেই আমরা মোমো খেয়েছি, চা খেয়েছি, তারপরে কি একটা সাফালে না কি একটা যেন আমরা খেয়েছি। হ্যাঁ, সেটা একদম আমাদের ওদিককার মোগলাইয়ের মতো খেতে ছিল। আমাদের ওদিকে মোগলাই, যে চিকেন মোগলাই যেরকম খেতে হয় অনেকটা ওইরকম খেতে ছিল, একটু হালকা অন্যরকম টেস্ট ছিল। তো এখানে কিন্তু কেনাকাটা সবার শেষই হচ্ছে না, মানে কাউকে বাড়িতে নিয়েই যাওয়া যাচ্ছে না। এ কেনাকাটা করছে তো ও কেনাকাটা করছে না। আর সব থেকে বড় কথা, সবাই বলে যে মেয়েদের মার্কেট করতে অনেক দেরি হয়, মেয়েরা অনেকক্ষণ মার্কেটে সময় কাটায়। আর আমাদের ক্ষেত্রে উল্টো হয়েছে, আমরা মার্কেটিং করে বসেছিলাম, আর আমাদের সাথে যে ছেলের দল গেছিল সেই ছেলের দল কেনাকাটা করেই যাচ্ছিল। তারপরে আমরা যাই হোক ওখান থেকে বেরিয়ে এখানে কিন্তু মোমোসও ছিল, মোমোসোতে এসেছিলাম। তো এখানেও টুকটাক জিনিস কিছু দেখলাম। আর আমরা ওখান থেকে এত জিনিসপত্র কিনেছি, মানে লাগেজ হওয়ার ভয়ে। আর আমরা জিনিসপত্র কিছু এখান থেকে সেরকমভাবে কেউই কিছু কিনিনি, জাস্ট দেখে টেখে বেরোলাম। আর তারপরে আমরা গ্লিনারিসে এসেছিলাম। তো গ্লিনারিসে বসে খাওয়ার মতো
মতো সময় আমাদের হাতে একদমই ছিল না, তো সেই জন্য এমনি জাস্ট এখান থেকে কিছু জিনিসপত্র টুকটাক স্ন্যাক্স আইটেম কিনে আমরা কিন্তু বেরিয়ে আসলাম। আর তারপরে দেখো রুমে এসে আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। আর আমরা রাতের ডিনার করে বাড়িতে আসিনি, মানে রুমে আসিনি। আমরা ডিনারটা ভেবেছিলাম যে হোটেল থেকে অর্ডার করব, তো হোটেল থেকে বললো যে আমাদেরকে নাকি 8:30 থেকে 9টার মধ্যে অর্ডার করে দিতে হবে। কিন্তু অত তাড়াতাড়ি অর্ডার করে আমরা তো খাবো সেই রাত্রি 10টা-11টায়, তো খাবার দাবার তো ঠান্ডা জল হয়ে যাবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে সুইগি বা জোম্যাটো করে নেব। তো সেই জন্য সেখান থেকে আমরা খাওয়ার অর্ডার দেব। আর আজকে কিন্তু আমাদের কিছু প্ল্যানও আছে, কারণ রাত্রি 12টার পর হচ্ছে আমার জর্জদার জন্মদিন, তো সেই জন্য আমরা কেক টেক নিয়ে এসেছি। তো এই যে দেখো এখন কিন্তু কেক কাটানো হচ্ছে, তো কেকটা কাটানোর পরেই আমরা সবাই কিন্তু ডিনার করে সবাই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি নতুনত্ব ভ্লগে। তো চলো এখানে আমরা বার্থডে সেলিব্রেশন করি, তারপরে টুকটাক খাওয়া দাওয়া করে সবাইকে কিন্তু ঘুমোতেও হবে, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, উঠে আবার বেরোনোর আছে। তো চলো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।